এখানে আজকের যে আব্বাস সিদ্দিকীর সভা হওয়ার কথা ছিল গতকাল, সবার প্রস্তুতি চলছিলেন। এই ঘটপুর হাইওয়ে থেকে শওকত মোল্লা যাচ্ছিলেন এবং এখানে যারা আব্বাস সিদ্দিকীর ভক্ত আছে তারা তাকে দেখে একটা স্লোগান দেয়, তাই নিয়ে একটু চাপানো কী বলবেন? দেখেন, বিশ্ব নবী দিবস উপলক্ষে আব্বাস সিদ্দিকী ভাইজান প্রত্যেক বছরে এখানে নবী দিবসের জলসা করেন এবং ইতিপূর্বে অনেকবার শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, করতে দেওয়া হয়নি, এরকম ঘটনা ঘটেছে। যার কারণে বিশেষ করে যারা তাঁর ভক্ত মুরিদ এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম ভাঙড়ের, তারা কিন্তু ওনার এই কার্যকলাপের জন্য ওনার প্রতি খুব ক্ষুব্ধ এবং ইতিপূর্বে এই আব্বাস ভাইজানকে উনি আক্রমণ করেছিলেন বোদরাতে এবং প্রত্যেকবারই হেনস্থা করার উনি চেষ্টা করছেন। যার কারণে ওনার যারা ভালোবাসার লোক, বিশেষ করে মুসলিম ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষ, ওনার এই কার্যকলাপকে ভালো চোখে কেউ মেনে নেয়নি এবং যার কারণে ওনার প্রতি একটা ব্যাপক ক্ষোভ আছে মানুষের। এটা উনি জানেন, উনি উনি এই বিষয়ে ওয়াকিবহল। উনি এই বিষয়ে জানেন না এরকম বিষয় নয়, উনি একটা এমএলএ এবং বর্তমানে ভাঙড়ের অবজারভার, এই বিষয়ে উনি যথেষ্ট ওয়াকিবহল। তারপরেও এই দেখতে পাচ্ছে যে এইখানে একটা বিশাল ক্রাউড হয়েছে এবং সেই ব্যক্তিকে কেন্দ্র করে কালকে নবী দিবস উপলক্ষে, তাহলে সেখানে ঘন ঘন দুবার তিনবার সেই রাস্তা দিয়ে আপ ডাউন করা আর ওই ভিড়ের মধ্যে নিজে ঢুকে যাওয়া, এটা তো আমি মনে করি এক ধরনের প্রভোকেশন, অর্থাৎ প্ররোচনা দেওয়া, অশান্তি তৈরি করার জন্য। বুদ্ধিমান ভদ্র সভ্য মানুষ কোনোদিন এই ধরনের প্ররোচনা বা প্রভোকেশন তৈরি করবে না। যারা শান্তি বজায় রাখার পক্ষে তারা এই ধরনের কাজ করবে না। সেই কারণে ভাঙড়বাসীর কাছে আমার বার্তা, আমরা আন্তরিকভাবে চাই, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, পার্টি করে বলে ধর্মীয় ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে না এমন কোনো বিষয় নয়। অর্থাৎ যে রাজনীতি করে তার ধর্ম পালন করার অধিকার সংবিধান দেয়, অর্থাৎ সাংবিধানিক অধিকারের জায়গা থেকে সে ধর্ম পালন করার অধিকারী। সুতরাং রাজনীতি করে বলে সে ধর্ম করতে পারবে না, এটা কোনো বিষয় নয়। সেই কারণে উনি যে কালকে এখানে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করেছেন, এর জন্য সম্পূর্ণ দায়ভার আমি তো বলবো ওনার উচিত ছিল যে এই ধরনের জমায়েত যেখানে হয়েছে, যেখানে ওনার প্রতি আক্রোশ আছে, এই আক্রোশ উনি নিজের চেষ্টাতেই তৈরি করেছেন ইতিপূর্বে থেকে, নইলে তিনি একটা এমএলএ জনপ্রতিনিধি, তাঁর প্রতি মানুষের এই আক্রোশ কেন থাকবে? সুতরাং আমি বলবো এইটাকে না বাড়িয়ে, এইটাকে অহেতুক উত্তেজনার জায়গা তৈরি না করে শান্তিপূর্ণভাবে যাতে নবী দিবস পালন করে, ভাঙড়ের মানুষের কাছে আমি আবেদন করব। আর যারা এইখানে শাসক দলে আছেন বা রাজনীতি করেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা শান্তি বজায় রাখুন এবং এলাকার শান্তি বজায় না রাখতে পারলে আপনি যত বড়ই নেতা হন, যত বড়ই জাহির করার চেষ্টা করেন, সেটা আপনার কিন্তু একরকমের ব্যর্থতা। সেই কারণে সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আর অবজারভার সাহেব ভাঙড়ের তৃণমূলের এবং ক্যানিং পূর্বের বিধায়ক, তাঁর কাছে আমার আবেদন থাকবে, আপনি এই ধরনের প্রভোকেশন তৈরি করবেন না দয়া করে।